যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা আঘাতে অচল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আকাশপথ। চলমান সংঘাতের জেরে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান ও সৌদি আরবের আকাশসীমা আংশিক বা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রথম কয়েকদিনই অন্তত ৩,৪০০টি ফ্লাইট বাতিল হয়েছে এবং আনুমানিক ৩ লাখ যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের বিস্তীর্ণ আকাশসীমা বন্ধ থাকায় বৈশ্বিক বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। শারজাহ সহ মোট ৬ থেকে ৭টি প্রধান বিমানবন্দর বন্ধ রয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্যে দেখা গেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে সংযোগ স্থাপনে মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলো গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে কাজ করে। এসব কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় দূরপাল্লার বহু ফ্লাইট ঘুরপথে পরিচালিত হচ্ছে বা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও ভ্রমণ পরিকল্পনায় ব্যাপক প্রভাব পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আটকে পড়া যাত্রীদের অসংখ্য পোস্ট দেখা যাচ্ছে। অনেকেই জানিয়েছেন নতুন টিকিট বুকিং, হোটেল ভাউচার বা বিকল্প ফ্লাইটের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ বিমানবন্দরের টার্মিনালেই রাত কাটাচ্ছেন। শিশু ও বৃদ্ধ যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ছে বলে জানা গেছে। যুক্তরাজ্য তাদের নাগরিকদের সরিয়ে নিতে বিশেষ সহায়তা দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অন্যান্য দেশীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে, আকাশসীমা বন্ধ দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক ভ্রমণ খাতে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। একই সঙ্গে জ্বালানি বাজার, বাণিজ্য ও পর্যটন খাতেও এর প্রভাব পড়বে। সংঘাত দ্রুত প্রশমিত না হলে হাজার হাজার যাত্রী অনিশ্চয়তার মধ্যেই আটকে থাকবেন। সোমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।